নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী। অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব হাতে 5টি বিশেষ সংকেত সম্পর্কে, যেগুলি হাতের থাকলে জাতক বা জাতিকা অবশ্যই ধনবান হয়ে থাকে। তার আগে অবশ্যই বলবো, পুরুষদের ক্ষেত্রে এই বিষয়টি নিজেদের ডান হাতের সাথে মেলাবেন এবং মহিলাদের ক্ষেত্রে অবশ্যই বলবো নিজেদের বাম হাতের সাথে মিলিয়ে দেখুন। তো আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে আসি। এর জন্য প্রথমেই দেখতে হবে হাতের তালুটিকে। হাতের তালুটিকে অবশ্যই কিছুটা কোমল প্রকৃতির হতে হবে, খুব বেশি যেন শক্ত বা খুব বেশি কঠিন প্রকৃতির না হয়। এবং তার সাথে সাথে হাতের তালুর যে কালার বা রং, সেটি যেন হালকা গোলাপি বা পিঙ্কিশ টাইপের হয়ে থাকে, অথবা হালকা লালচে আভাযুক্ত যেন হয়। তাহলে এটিকে মানি অ্যাট্রাকশনের জন্য বেস্ট কিন্তু মানা হয়ে থাকে। এবং তার সাথে সাথে হাতের 5টি গ্রহ পর্বতকে অবশ্যই লক্ষ্য করতে হবে। হাতের বৃহস্পতির ক্ষেত্র বা বৃহস্পতির পর্বত, অর্থাৎ হাতের এই জায়গাটিকে অবশ্যই দেখতে হবে। তার সাথে হাতের শুক্রের পর্বত বা ভেনাস মাউন্ট, এই জায়গাটিকে অবশ্যই দেখতে হবে। এবং তার সাথে সাথে হাতের চন্দ্রের ক্ষেত্র বা মুন মাউন্ট, এই জায়গাটিকে অবশ্যই দেখতে হবে। হাতের সূর্য পর্বত বা সান মাউন্ট, এই জায়গাটিকে অবশ্যই দেখতে হবে। এবং হাতের বুধের ক্ষেত্র বা বুধ পর্বত বা মার্কারি মাউন্ট, এই 5টি গ্রহ পর্বতকে অবশ্যই দেখতে হবে। এই 5টি গ্রহ পর্বত যেন একটু ফোলা বা একটু উঁচু থেকে থাকে, একটু টেনিস বলের মতো যদি ফোলা থেকে থাকে তাহলে অবশ্যই শুভ। যদি দাবা না থেকে থাকে, যদি ফ্ল্যাটও থাকে, তাহলেও কিছুটা শুভ মানা হয়ে থাকে। তো এই 5টি গ্রহ পর্বত অবশ্যই যেন দাবা না থেকে থাকে, এটি অবশ্যই লক্ষ্য করতে হবে। এবার যে দ্বিতীয় ক্ষেত্র বা দ্বিতীয় সংকেতটি আপনাদেরকে দেখতে হবে, সেটি হবে হাতের বৃহস্পতির ক্ষেত্র। অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্ট বলেছি। এই বৃহস্পতি পর্বতে অবশ্যই বৃহস্পতি পর্বতটি বলবান তো থাকা জরুরি। তার সাথে বৃহস্পতি পর্বতে যদি একটি স্বতন্ত্র এই ধরনের ক্রস চিহ্ন থেকে থাকে, অর্থাৎ এই ধরনের একটি স্বতন্ত্র ক্রস চিহ্ন থেকে থাকে কোনো রেখার সাথে না সংযুক্ত হয়ে, অর্থাৎ একটি স্বতন্ত্র এই ধরনের যদি ক্রস চিহ্ন থেকে থাকে, সেটি ছোট থাকতে পারে বা বড় থাকতে পারে, বা যদি এই বৃহস্পতি পর্বতে কোনোভাবে এই ধরনের একটি চিহ্ন থেকে থাকে, অর্থাৎ এই ধরনের একটি স্বস্তিক চিহ্ন থেকে থাকে, এই দুটি চিহ্নের মধ্যে যে কোনো একটি চিহ্ন যদি থেকে থাকে, তো জীবনে আপনার অবশ্যই সফলতা আসবেই। এবং তার সাথে সাথে আপনার যত বয়স বৃদ্ধি হবে বা বয়স বৃদ্ধির সাথে সাথে আপনি অবশ্যই ধনবান বানতে সক্ষম হবেন। তো মিলিয়ে দেখুন এই চিহ্নটি আপনার হাতে আছে কিনা, অর্থাৎ হাতের এই ক্ষেত্রে একটি ক্রস চিহ্ন, অথবা এই ক্ষেত্রে একটি এই ধরনের চিহ্ন খুবই রেয়ার, অর্থাৎ এই ধরনের চিহ্ন প্রায় খুবই কম মানুষের হাতে এই ধরনের স্বস্তিক চিহ্ন দেখতে পাওয়া যায়। অনেকে স্বস্তিক চিহ্ন, অনেক ধরনের চিহ্নকে স্বস্তিক চিহ্ন মনে করে, কিন্তু স্বস্তিক চিহ্ন কিন্তু অবশ্যই স্বতন্ত্র হতে হবে। অর্থাৎ না হৃদয় রেখার সাথে সংযুক্ত থাকবে, না আপনার মাইন্ড লাইনের সাথে সংযুক্ত থাকবে, একদম এই স্বস্তিক চিহ্নটিকে স্বতন্ত্র অবশ্যই হতে হবে। তো দেখুন, যদি স্বস্তিক চিহ্ন থেকে থাকে অথবা ক্রস চিহ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই এটি অত্যন্ত শুভ ফলদায়ী। এবার দেখতে হয় তৃতীয় যে সংকেতটি, সেটি হলো হাতের আয়ুরেখা। হাতের এই রেখাটিকে আমরা আয়ুরেখা বা জীবনরেখা বা লাইফ লাইন বলে থাকি। হাতের এই রেখাটিকে আমরা আয়ুরেখা বা জীবনরেখা বা লাইফ লাইন বলে থাকি। যদি আপনার হাতে আয়ুরেখাতে এই ধরনের ট্রায়াঙ্গেল সাইন থেকে থাকে, যে কোনোভাবে যদি একটি ত্রিভুজ চিহ্ন থেকে থাকে, এই ধরনের ত্রিভুজ চিহ্ন থাকতে পারে, যে কোনো ধরনের ত্রিভুজ চিহ্ন যদি থেকে থাকে, এই ধরনের দুটি বা দুইয়ের বেশি যদি ত্রিভুজ চিহ্ন আপনার হাতের আয়ুরেখায় থেকে থাকে, এবং তার সাথে সাথে হাতের আয়ুরেখাতে যদি এই ধরনের প্রোগ্রেস লাইন, একাধিক প্রোগ্রেস লাইন দেখতে পাওয়া যায়, এই ধরনের একাধিক যদি হাতে প্রোগ্রেস লাইন থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি জেনে রাখুন আপনি অবশ্যই ধনবান বানতে সক্ষম হবেন। এই ধরনের চিহ্ন অত্যন্ত শুভ ফলদায়ী। এবার দেখতে হবে হাতের ভাগ্যরেখা বা হাতের লাক লাইনটিকে। হাতের ভাগ্যরেখা যে কোনো জায়গা থেকে উঠতে পারে। কারো হাতে ভাগ্যরেখা একেবারে মণিবন্ধ থেকে উৎপন্ন হয়ে শনি পর্বত পর্যন্ত চলে যেতে পারে। হাতের ভাগ্যরেখা চন্দ্রক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে শনি পর্বত পর্যন্ত চলে যেতে পারে। অনেকের হাতে ভাগ্যরেখা আবার এই রাহুর ক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে শনির ক্ষেত্র পর্যন্ত চলে যায়। অনেকের হাতে ভাগ্যরেখা আয়ুরেখার যে কোনো বয়স থেকে উৎপন্ন হয়ে একেবারে শনির ক্ষেত্র পর্যন্ত চলে যেতে পারে। অবশ্যই দেখতে হবে হাতের আয়ুরেখা বা হাতের ভাগ্যরেখাটিকে অবশ্যই দেখতে হবে। হাতের আয়ুরেখা থেকে উৎপন্ন হওয়া ভাগ্যরেখাটিও অবশ্যই শুভ, কিন্তু যদি আপনার হাতে স্বতন্ত্র ভাগ্যরেখা থেকে থাকে, অর্থাৎ হাতে মণিবন্ধ থেকে উৎপন্ন হওয়া এই ধরনের ভাগ্যরেখা যেটি একেবারে শনি পর্বত পর্যন্ত চলে যাচ্ছে, অথবা হাতে চন্দ্র ক্ষেত্র থেকে উৎপন্ন হওয়া ভাগ্যরেখা যেটি একেবারে আপনার হাতে শনি পর্বত পর্যন্ত চলে যাচ্ছে, এই রেখাটি থাকলে অত্যন্ত শুভ।
এই ধরনের রেখা অবশ্যই ভাগ্যরেখাটির আকৃতি এটি অনেক বিষয়কে নির্ধারণ করে, অর্থাৎ হাতের ভাগ্যরেখাটিকে খুব বেশি মোটা যেন না হয় এটি অবশ্যই লক্ষ্য করতে হবে। হাতের ভাগ্যরেখাটি অবশ্যই একটু সরু টাইপের যেন হয়, এই ধরনের একটু সরু বা সুতোর মতন যদি হয় এবং এইটি একেবারে নির্দোষ এবং বলবান হয়ে একদম শনি পর্বত পর্যন্ত চলে যায়, তাহলে এটি অবশ্যই অত্যন্ত শুভ ফলদায়ী। ভাগ্যরেখাটি যদি নির্দোষ এবং বলবান হয়ে শনির ক্ষেত্র পর্যন্ত একেবারে সুতোর আকারে চলে যায়, তাহলে এরা অধিক ধনবান বানতে সক্ষম হয়। কিন্তু এই ভাগ্যরেখায় যদি এই ধরনের প্রচণ্ড পরিমাণে একেবারে মোটা টাইপের হয়ে থাকে, ভাগ্যরেখা যদি একটু মোটা টাইপের হয়ে থাকে, তাহলে কিন্তু সেই ভাগ্যরেখা আর্থিক দিক থেকে অতটাও শুভ কিন্তু মানা হয় না। ভাগ্যরেখা যত সরু হবে, যত মধ্যম আকৃতির হবে, অর্থাৎ খুব বেশি মোটা নয়, আবার একেবারে দেখতে পাওয়া যাচ্ছে না এমনটাও নয়, একদম সরু আকৃতির বা একটু সূঁচের বা একটু সুতোর মতো আকৃতিযুক্ত যদি ভাগ্যরেখা হয়ে থাকে, তাহলে সেটি অত্যন্ত শুভ বলা হয়। এছাড়াও ভাগ্যরেখা যদি শনি পর্বতে যাওয়ার পরে এই ধরনের দ্বিশাখাযুক্ত হয়, অথবা ভাগ্যরেখা এরকমের ত্রিশূল আকৃতির চিহ্ন গঠিত হয় ভাগ্যরেখাতে, তাহলে এটি আরও শুভ মানা হয়। এদের একাধিক সোর্স অফ ইনকাম কিন্তু হয়ে থাকে, একাধিক পথে এদের ধনার্জন হয়ে থাকে, এরা অবশ্যই ধনবান বানতে সক্ষম হয়। এবার দেখাবো শেষ সংকেত বা পঞ্চম সংকেতটি সম্পর্কে। সেটি দেখতে হবে হাতের সূর্য পর্বত, অর্থাৎ হাতের এই জায়গাটিকে সূর্য পর্বত বা সান মাউন্ট আমি বলেছিলাম, এই জায়গাটিকে কিন্তু সূর্য পর্বত বা সান মাউন্ট বলা হতে থাকে। এই সূর্য পর্বতটিকে অবশ্যই দেখতে হবে। সূর্য পর্বতটি অবশ্যই দাবা যেন না থাকে, যদি নিউট্রাল থাকে তাও শুভ, কিন্তু যদি একটু উঁচু থেকে থাকে তাহলে অত্যন্ত শুভ ফলদায়ী। সূর্য পর্বতে যদি একটি দীর্ঘ এই ধরনের সানলাইন থেকে থাকে, একটি দীর্ঘ সানলাইন থেকে থাকে, অথবা একটি দীর্ঘ সানলাইনের সাথে সাথে একাধিক সানলাইন থেকে থাকে, তাহলে এটি অত্যন্ত শুভ। কিন্তু এই সূর্য পর্বতে একটি দীর্ঘ সানলাইনের সাথে সাথে যদি আপনার হাতে একটি চতুষ্কোণ চিহ্ন স্বতন্ত্র থাকতে পারে এই ধরনের, অথবা হাতে এই সানলাইনের সাথে অ্যাটাচড হয়ে এই ধরনের চতুষ্কোণ চিহ্ন থাকতে পারে, অথবা যদি হাতে এই ধরনের এই ধরনের এই ধরনের ফিস সাইনও থেকে থাকে, যে কোনো ছোট হতে পারে বড় হতে পারে, এই ধরনের সূর্যরেখার পাশে ফিস সাইন থাকতে পারে, এই ধরনের থাকতে পারে, অথবা এই দিকে থাকতে পারে, অর্থাৎ হাতের এই দিকেও থাকতে পারে, এই ধরনেরও থাকতে পারে। যদি হাতে চতুষ্কোণ চিহ্ন একটি দীর্ঘ সানলাইন থাকার সাথে সাথে একটি চতুষ্কোণ চিহ্ন অথবা একটি ফিস সাইন থেকে থাকে, তাহলে এটি ধন অর্জনের জন্য অত্যন্ত শুভ ফলদায়ী। এইসব ব্যক্তিরা অত্যন্ত ধনসম্পদের অধিকারী হয়ে থাকে, বা বিশেষভাবে এরা ভালো ধনসম্পদের অধিকারী কিন্তু হতে সক্ষম হয়। এই ধরনের চিহ্ন কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ী। তো মিলিয়ে দেখুন আপনার হাতে কয়টি সংকেত মিলেছে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার হাতে কয়টি সংকেত মিলল। তো এই ছিল আজকের বিষয়। এই ধরনের ভিডিও সময় সময় পেতে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।